গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ঘুম থেকে সবেমাত্র উঠেছি। দিয়ে তো নিজের কাজকর্ম সেরে আমাকে বেরোতে হবে। আজকে ছিল আমার 9th ব্যাচের ফাইনাল ডে। তো ভাবলাম যে আজকে ব্লগটা যখন করছি সকাল সকালই শুরু করে দিই। দিয়ে তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে নিজের জন্য চা করে নিলাম। চাটা খেয়ে এবার লেগে পড়বো। চা খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে চাটা খাওয়া হলে এবার চিকেনটা বসিয়ে দেবো। তার মধ্যে ফ্রিজ থেকে চিকেনটা বেরও করে রেখেছিলাম, আগের দিন নিয়ে আসা ছিল। তার মধ্যে আলুটা কেটে আলুটা বসিয়ে দিলাম। আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজও কাটা হয়ে গেল আর মিক্সিতে মশলাও করা হয়ে গেল। তো মাংসটা বসিয়ে এবার অনেক কাজই করা যাবে। প্রথমে ভাবলাম শুধু চিকেন আর ভাত রান্না করব, তারপরে আবার ভাবলাম যে না, ডালটাও করে নিই। তার মধ্যে ডালটাও করা হয়ে গেছিলো। তারপরে চিকেনটা আর ভাত বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে ফেলেছিলাম। দিয়ে তো চিকেন রান্না কমপ্লিটই হলো না, ভাতটা নামিয়ে তাও চিকেনটা এখনও হতে কিছুটা বাকি আছে। তার মধ্যে আমি রেডিও হয়ে নিচ্ছিলাম। এখন সবাই আমাকে বলে শাড়ি পরে আমাকে বেশ ভালোই লাগে, তাই একটু মাঝে মধ্যে এখন শাড়ি পরতে ইচ্ছে করে। তাই আজকে একটু শাড়ি পরে নিয়েছিলাম। শাড়িটা পরার পর চিকেনটা আরেকবার একটু দেখতে চলে আসলাম। তো দেখি একদম জলটা শুকিয়ে এসেছে, কষা কষা হয়ে গেছে। আর আজকে একটু কষা কষাই রান্না করতে চেয়েছিলাম, ঝোল করব না, এরকমই রাখবো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, টেস্টিও হয়েছিল। কিন্তু চিকেন আবার আমার একটু কষা কষাই খেতে ভালো লাগে, ওই জন্য ঝোল রাখবো না। তোমরা কে কেমন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো রান্না কমপ্লিট হওয়ার পর নিজের জন্য ভাতও বেড়ে নিয়েছি। গরম গরম ভাত, মসুর ডাল, আলু সিদ্ধ, আলু ফুলকপি ভাজা আর চিকেন দিয়ে তো খাওয়া দাওয়া করে আরেকটু রেডি হয়ে নিলাম। খাওয়ার আগে হাফ রেডি হয়েছে আর খাওয়ার পরে হাফ রেডি হলাম। তো তারপরে লেটও হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে তারপর আমি বেরিয়ে পড়লাম। রনি বাড়িতে ছিল বলে আমাকে একটু রেখেও আসলো, আমার একটু তাড়াতাড়ি যাওয়া হলো, আমাকে আর টোটো ধরতে হলো না। গিয়ে তো দেখি সব মডেল, সব স্টুডেন্ট সবাই চলে এসেছিলো। অনু এসেছিলো। তো ওরা তো ওদের মডেলকে নিজের মতো রেডি করা শুরু করে দিয়েছিলো, কারণ আমি বলেইছিলাম সাইড র্যাপিং, হেয়ার ক্রিম্পার এগুলো সব আগে করে নিতে হবে। তো গিয়ে দেখি সবাই কিন্তু মোটামুটি কাজগুলো করা শুরু করে দিয়েছে। দিয়ে তো তারপরে সবাইকে একসাথে বেস মেকআপে বসিয়ে দিয়েছি। তো সবার যখন আই মেকআপ, বেস মেকআপ কমপ্লিট হয়ে গেল, মানে লিপস্টিক পরানোর আগে আমি একটা লাঞ্চ ব্রেক দিয়ে দিলাম। তো আগেই মডেলদেরকে লাঞ্চে বসিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণ আমি একটু মায়ের কাছে গিয়েছিলাম। তো ওই সময় দেখো ওরা স্টুডেন্টরা আমার সব কী খাচ্ছে, আমাকে কিন্তু দেয়নি আর আমার জন্য রাখেও নি। আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি এটা কিসের ভিডিও, কী খাচ্ছে ওরা। অ্যাকচুয়ালি ভিডিওটা অনু করেছে, অনুর কাছে মোবাইল ছিল। আমি এডিট করতে গিয়ে এখন দেখছি। আমি কিন্তু খুব দুঃখ পেলাম, জানিস, তোরা আমাকে না দিয়ে খেয়ে নিলি। তো আমার এই স্টুডেন্টগুলো এই ভিডিওটা দেখার পর কী কমেন্ট করে আমি এটাই দেখব। তো স্টুডেন্টরা যতক্ষণ লাঞ্চ করছিল দেখো আমি একটু নিজে সাজুগুজু করে নিচ্ছিলাম। আমার সাজুগুজু মানে তো একটু লাইনার আর একটু লিপস্টিক। তো যাই হোক, এবার তো লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেল। এবার যে যার ব্রাইডকে নিয়ে আবার রেডি করতে শুরু করে দিয়েছে। যার যেটা বাকি ছিল সবাই এবার কমপ্লিট করছিল, মানে এবার লাস্ট ফিনিশিং চলছিল সবারই। সবার যখন লুক কমপ্লিট হয়ে গেল তারপর আমরা শ্যুটের জন্য বেরিয়ে পড়লাম। ফটোগ্রাফার পার্কের ওখানে দাঁড়িয়েছিল, মানে অনিতেশ দা। তো আমরা সবাই মিলে ওখানেই চলে গেলাম। আগে টোটো ধরিয়ে মডেলদেরকে পাঠিয়ে দিলাম, কারণ রিঙ্কুদা তো ওখানে দাঁড়িয়ে আছে, ওরা গেলে ওদের শ্যুটটা আগে শুরু হয়ে যাবে, ওই জন্য ওদেরকে পাঠিয়ে দিলাম। তারপরে আমরা আবার সবাই মিলে একসাথে গেলাম। তো এবার তো শ্যুট শুরু হয়ে যাবে। তো অনিতেশ দা ততক্ষণ লাইটটা সেট করছিল। তো আমি ভাবছিলাম যে একটা রিলস বানানো যাক, তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো বেশ 3-4 বার ট্রাই করার পর রিলসটা অবশেষে কমপ্লিট হয়েছে। পোস্ট করব, তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। তারপর তো রিলসটা কমপ্লিট হওয়ার পর একজন একজন করে সবারই শ্যুট হলো। ওরা তো ওদের মতো শ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে, আর আমি আর দিদি কিন্তু আমাদের নিজেদের মতো শ্যুট করছি। এবার ওদের আমাদের সবার শ্যুট হওয়ার পর এবার সার্টিফিকেট দিলাম সবাইকে। সার্টিফিকেটগুলো ওখানেই নিয়ে গেছিলাম, কারণ ফটোগ্রাফার যখন ওখানে এসছে ওখানে ফটোগুলো হয়ে যাবে। তো একবারে ওখানে কাজ ছাড়াও হয়ে যাবে, তো ওখানে সবাইকে সার্টিফিকেটগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তো লাস্টে গ্রুপ ফটো তুলে নিলাম স্টুডেন্টদের সাথে, মডেলদের সাথে, দিয়ে আজকে শ্যুটটা এখানে কমপ্লিট করলাম। এইবার তো ফিরতে হবে। তো সবাই সবার মডেলদেরকে নিয়ে রুমে এসে এবার যেমন একটা একটা করে সাজালো, এবার একটা একটা করে খোলার পালা। তো ওরা তখন সব ওইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর আমি আর দিদি এদিকে বসে বসে ওদের মজা নিচ্ছিলাম আর একটু চিল করছিলাম। তো তারপরে তো কে একজন চকলেট দিল, একটা চকলেটের প্যাকেট। কে দিল আমার ঠিক মনে পড়ছে না এখন, কেউ একজন আমার হাতে দিল। এটা অ্যাকচুয়ালি কে দিয়েছে আমি এখনও ঠিকঠাক জানি না। তো ওটা আমি সবার সাথে ভাগ করে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো বাবু কিন্তু পাশের ঘর থেকে একদম বুঝতে পেরে গেছে যে কেউ চকলেট দিচ্ছে। তো তাড়াতাড়ি করে এসে চকলেটটা নিয়ে আবার পক করে পালিয়ে গেল। তো এইদিকে তো আমরা তখন সবাই চকলেট খাচ্ছিলাম। আর এই দেখো আমার কমেডিয়ান দিদি, ফানি পার্সন একজন, একদমই জোকারও কি বলবো। তো যাই হোক, তারপরে তো সব মডেলগুলো একজন একজন করে চলে গেল। তো আমি তারপরে স্টুডেন্টদের সাথে একটু কিছু ডিসকাস করছিলাম, ওদের আজকের কাজ নিয়ে কি ভুল ত্রুটি করেছিল সেই সব নিয়ে একটু আলোচনা করছিলাম। তারপরে একজন একজন করে আমার স্টুডেন্টরাও সবাই টাটা বাই বাই করে চলে গেল। তো সবাই মিলে ভালো মন্দ সব কিছু নিয়ে এই ব্যাচটাও আজকে শেষ করলাম।
তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা।